আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে আমাদের সচেতনতা জরুরি। এ কথা বলার কারণ হলো দেখা যাচ্ছে প্রতিটি উৎসবের শুরুতে বা শেষের দিকেই অহরহ দুর্ঘটনা ঘটেই চলছে। ঈদ উৎসবের শুরুর দিকেও কিন্তু বরিশাল ঢাকা লঞ্চগামী দুর্ঘটনা ঘটেছে। এরপরে গতকালকে বাড়ি থেকে ফেরার পথেও কিন্তু দৌলতিয়া পাটুরিয়া যে ফেরিঘাট, ফেরিতে ওঠার সময় বাস দুর্ঘটনায় অনেকগুলো লোকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাই আমাদের সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে যে আমরা কিভাবে চলাচল করব। তারপরও একটা জিনিস, নিয়তি কিন্তু একটা বড় জিনিস। কার কথায় কখন কী পরিসমাপ্তি ঘটবে জীবনের কেউ জানি না। তারপরও আমাদের সচেতনতা খুবই জরুরি। যদি আমরা সচেতন হতে পারি তবে আমরা অনেকাংশেই দুর্ঘটনাকে রোধ করতে পারি। আর আমরা যদি সচেতন না হই তবে কিন্তু এই দুর্ঘটনা দিন দিন কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে। দেখা যাচ্ছে প্রায়শই লঞ্চ দুর্ঘটনা ঘটছে, বাস দুর্ঘটনা ঘটছে, রেল, মানে কোনো স্থানই কিন্তু বাদ নেই এই দুর্ঘটনার কবল থেকে। তাই আমাদের সকলকে সর্বপ্রথম সচেতনতা জরুরি। সচেতনতা জরুরি। আমরা যদি সচেতন হই তবে অনেকাংশে দুর্ঘটনা আমরা লাঘব করতে পারি। গতকালকে ফেরিতে ওঠার সময় যে মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটলো, এতে কিন্তু আমাদের যারা গাড়ি চালক রয়েছেন তাদেরও কিন্তু দায়সারতাটা কাজে রয়েছে। এই দায়সারতার জন্য কিন্তু তারা সঠিকভাবে ফেরিতে উঠতে পারেনি, কারণ তারা দক্ষ, তারা এই কাজে তারপরও তারা কিন্তু এখানে একটু তাদের অদক্ষতার পরিচয় দিয়েছে। তাড়াহুড়া মানুষের কিন্তু অনেকটা বিপদ নিয়ে আসে। কারণ আমরা প্রায়শই দেখি যে ফেরিতে যখন ওঠে গাড়িগুলো তখন তারা অনেক সময় সাবধানতা অবলম্বন করতে চায় না। কে কার আগে উঠতে পারে এ ধরনের একটা কিন্তু প্রতিযোগিতা কিন্তু চলতে থাকে। এই প্রতিযোগিতাটা কিন্তু একটা মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। রাস্তাতে দুর্ঘটনাগুলো কিন্তু এই কারণে বেশি হয়ে থাকে। তাই আমাদের সর্বপ্রথম সচেতনতা জরুরি। সচেতন যদি না হই তবে এরকম দুর্ঘটনা কিন্তু অহরহ ঘটতেই থাকবে। তাই আমাদের সর্বপ্রথম সচেতনতা জরুরি। আমি আবারও বলতেছি যে সচেতনতা জরুরি। যদি আমরা সচেতন না হই তবে কিন্তু এ ধরনের দুর্ঘটনা আমাদের প্রায়শই কিন্তু দেখতে হবে। তাই আমরা সবাই সচেতন হই। সচেতন হলে আমরা অনেকাংশে অনেক দুর্ঘটনা থেকে বিপদ থেকে রক্ষা পেতে পারি। তারপরও নিয়তির উপর তো কারো হাত নেই। নিয়তির উপর হাত না থাকলেও আমাদের সতর্কতা কিন্তু অনেকাংশে আমাদের অনেক বিপদ থেকে রক্ষা করতে পারে। সকলকে মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ।